এইচএস কিসে অ্যামোনিয়া, কপার মনে আছে, কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া পাস করলাম, হয়েছিল লেড অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া পাস করলাম, মনে চল ঠিক আছে পাওয়া গেছে এটা, বুঝতে পেরেছিস? তাহলে কী কী পড়ছি, স্টার্টিং ম্যাটেরিয়ালের কালার, কথা বলতে নেই, স্টার্টিং ম্যাটেরিয়ালের কালার, প্রোডাক্টের কালার, ঠিক আছে? ওকে, CO2-র জন্য কি হয় ভাই ওসব আর আলাদা করে পড়তে হবে না, ওগুলো তো অলরেডি মার্ক করলামই। দেখ এখানে তোর বাঁ দিকে অবজারভেশনের মধ্যে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, দেখ টার্নস, লাইম ওয়াটার, মিল্কি, তো আমি কিছুক্ষণ আগেই মার্ক করেছি, আবার কেন করবো? তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের কালার মার্ক করলাম, ঠিক আছে? চলে যাচ্ছে পরেরটা 2 নাম্বার, ZnCO3 হিট করলাম ZnO + CO2, বাড়িতে কি ইকুয়েশন পড়ছিস? আর কি মনে রাখতে হবে, দেখ 1 নাম্বার পয়েন্টটা, 2-এর 1 নাম্বার পয়েন্ট মার্ক কর, দেখ লেখা আছে অন স্ট্রং হিটিং, ওসব অ্যামরফাসটা পড়তে হবে না, হোয়াইট সলিড চেঞ্জেস টু পেল ইয়েলো, ব্যাস কালার, জাস্ট কালার। তাহলে ZnCO3-কে হিট করলে আমি ZnO + CO2, বুঝেছিস? তাহলে সিমিলার হতে তুই বাড়ি গিয়ে যে কটা আছে সব কটা করবি, এটা কিন্তু তোর হোমওয়ার্ক। ওগুলোই কীভাবে আসে সেটা আমি প্রিভিয়াসের কোশ্চেনকে করতে গিয়ে দেখবো, এখন তুই বাংলা একটু আধ ঘন্টা পরে পড়লে হবে তো আজকে, বোঝা গেছে এটা? তাহলে এখানে তুই বাড়ি গিয়ে শর্ট আউট করছিস, কিন্তু এটা কিন্তু তোর কাজ পুরোপুরি করা যাবে, আজকেই করা যাবে ভাই, বাড়ি গিয়ে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেছে? দেখ আমি যেমন তোকে বলছি 3 নাম্বার, এর মধ্যে দেখ 3 নাম্বার, এই যে 3-এর 1, এদিকে তাকা একটু, যখন এদিকে বলছি তো এদিকে তাকা, বন্ধুর মুখের দিকে পরে তাকাস, এ দেখ এদিকে তাকা, 3-এর 1 যেটা আছে, ফার্স্ট যেটা আছে, এটা 2020-তে এসছে, যেমন লেড নাইট্রেট, দেখতে পাচ্ছিস তো লেড নাইট্রেট যেটা আছে 3-এর 1, কীরকম কোশ্চেনটা এসেছিলো, একদম এক্স্যাক্টলি এইভাবে এসেছিলো, হোয়াইট ক্রিস্টালাইন সলিড অন স্ট্রং হিটিং গিভস রেডিশ ব্রাউন গ্যাস, ঠিক আছে, অ্যালং উইথ সাম মেটাল অক্সাইড, তুই সব ব্যাপারটা বোঝ, মেটাল অক্সাইড, ঠিক আছে? দ্য মেটাল অক্সাইড অলসো রিয়াক্টস উইথ অ্যামোনিয়া টু ফর্মস গ্রেইশ মেটাল, বুঝেছিস? তাহলে আমার মেটাল অক্সাইডটা কি বুঝার মতো, লেড অক্সাইড, তোকে আইডেন্টিফাই করতে হতো স্টার্টিং ম্যাটেরিয়াল, মানে লেড নাইট্রেটটা তোকে আইডেন্টিফাই করতে, তার জন্য তোকে আমাকে ইকুয়েশনটা জানতে হতো, বোঝা গেল? তাহলে বাড়ি গিয়ে তোর কাজ কি বোঝা গেছে, আমাকে আবার বলে দিতে হবে কাজ কি, রিমাইন্ডার দিয়ে, আমি আর বলবো না, তোর দায়িত্বে কিন্তু পড়বি এটা তুই, ঠিক আছে? আচ্ছা চল, আবার কথা বলছিস, কথা না বললে কি মানে কি কষ্ট হয় নাকি? আচ্ছা এইবারে দেখ তার নিচে দেখ অনেকগুলো পয়েন্ট লেখা আছে, 1 2 3 4 5 করে, ওই পয়েন্টের মধ্যে একটা মার্ক কর, 6 নাম্বার পয়েন্টের দেখ সেকেন্ড লাইনটা, লেড অক্সাইড ইজ ব্রাউন হোয়েন হট ইয়েলো হোয়েন কোল্ড, ঠিক আছে, ব্রাউন হোয়েন হট ইয়েলো হোয়েন কোল্ড, স্টিক্স টু দ্য গ্লাস টেস্ট টিউব, লাগবে না, ব্রাউন হোয়েন হট ইয়েলো হোয়েন কোল্ড, ঠিক আছে? 6 নাম্বার দেখতে পাচ্ছিস, ব্রাউন হোয়েন হট ইয়েলো হোয়েন কোল্ড, দেখেছিস? 7 নাম্বারটা দেখ আবার আছে, জিঙ্ক অক্সাইড ইজ ইয়েলো হোয়েন হট হোয়াইট হোয়েন কোল্ড, দুখানেই মার্ক কর পর পর, ঠিক আছে? আর কি দেখ ভাই, ওটা তুই যদি ওই স্টেটমেন্টটা মাথায় থাকে তুই এমনি পারবি ওটা লিখতে। 8 নাম্বার পয়েন্টটা দেখ, কপার কার্বনেট গ্রিন থেকে ব্ল্যাকে যাচ্ছে, দেখতে পাচ্ছিস কপার কার্বনেট, কালারগুলো একটু বাড়িতে গিয়ে তোর কটা অ্যাড হলো, তোর তো বাড়িতে অলরেডি কালেকশন আছে না কালারের, খাতার মধ্যে লেখা আছে না, বইয়ের মধ্যে লেখা আছে, মুখস্থ করেছি অলরেডি, আর কটা এক্সট্রা মুখস্থ করবি, এই জন্যই তো লোকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পরের পেজে চলে যা, পরের পেজ ডাইরেক্ট চলে যা, হচ্ছে দেখ আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন, দেখ এই যে এটা আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন, এখানে যা, আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন, পাওয়া গেছে? ওকে, তার মধ্যে দেখ অপশান এ, মানে সরি নাম্বার এ যেটা আছে, বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করব, আর পরের পেজে গেলে দেখতে পাবি হচ্ছে দেখ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করব, ম্যাক্সিমামই আমার তোর এখানে পড়া, কিছু কিছু এবার একটু মার্ক করি, চল বাড়ি গিয়ে এগুলো লিখবি একটা জায়গায়, শর্ট আউট করবি, কীভাবে শর্ট আউট করবি দেখ, আমি তোকে এই পার্টটা বলছি কীভাবে শর্ট আউট করবি, দেখ তোকে বলেছে 2-এর এতে ধর আমি গেলাম, 2-এর এ এক্সপেরিমেন্ট অবজারভেশন আর ইনফারেন্স, তুই প্র্যাকটিক্যালি এইভাবে লিখিস না স্কুলে সাধারণত, এক্সপেরিমেন্ট অবজারভেশন ইনফারেন্স, দেখ 2-এর এ কী বলছে, টেক আ স্মল কোয়ান্টিটি অফ সল্ট ইন আ টেস্ট টিউব অ্যান্ড অ্যাড ডাইলুটেড H2SO4 অ্যাসিড, তোকে পরীক্ষাতে কোশ্চেনটা করবে এরকম, ইফ আ সল্ট ইজ অ্যাডেড
উইথ ডাইলিউটেড H2SO4, বোঝা গেল? এইভাবে দেবে, তোকে এইসব পড়তে হবে না। টেক আ স্মল কোয়ান্টিটি অফ সল্ট ইন আ টেস্ট টিউব, তুই পড়বি জাস্ট সল্ট প্লাস ডাইলিউটেড H2SO4। কি অবজারভেশন হচ্ছে? রোটেন এক্সমেল আমি পাচ্ছি, রোটেন এক্সমেল পাচ্ছি, বুঝতে পারছিস? অ্যান্ড টার্নস ময়েস্ট ব্লু লিটমাস পেপার রেড। তার মানে কি বুঝলাম বলতো? দেখ ফার্স্টেই লেখা আছে দ্য গ্যাস এভলভড ইজ হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে? তার মানে আমি বুঝলাম এক্সপেরিমেন্ট আর অবজারভেশন থেকে আমি বুঝলাম কি আমার গ্যাসটা হাইড্রোজেন সালফাইড হতে পারে, বোঝা গেল? ঠিক আছে। অপশান বিতে দেখ লেখা আছে ব্রিং আ ময়েস্ট লেড অ্যাসিডেড পেপার নিয়ার দ্য গ্যাস। কি দেখছি অবজারভেশন? ময়েস্ট লেড অ্যাসিডেড পেপার টার্নস ব্ল্যাক, তাহলে ইনফারেন্স কি হলো? আলটিমেটলি দ্য সল্ট কন্টেন্স সালফাইড, বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা হচ্ছে 2023-তে এসছে। এবার কোশ্চেন আমি তোকে বলবো কীভাবে এসেছিল। তাহলে তোর কাজ কী হবে বলতে, এখান থেকে সিমিলারলি তুই কিন্তু এগুলো মুখস্থ করবি না, যে দেখ এসব ব্রিং আ ফিল্টার পেপার এসব পুরো পড়তে হবে না, তুই জাস্ট মনে রাখবি কোনটার জন্য কি হবে, ঠিক আছে? ডাইলিউট H2SO4 এর মধ্যে আমি সল্ট এড করলাম, ও তার মানে ভাই আমার রোটেন এক্সমেল হচ্ছে, রোটেন এক্সমেল যদি হয় তার মানে H2S গ্যাস হবে, H2S গ্যাস যদি হয় তারপরে আমি ওটা চলো আইডেন্টিফিকেশন টেস্ট করি। আইডেন্টিফিকেশন টেস্ট কীভাবে করবো? আমি লেড অ্যাসিডেড পেপার নিয়ে আসি, ব্ল্যাক কালার হয়ে গেলে তার মানে কি বুঝলাম? আমার ওটা H2S ছিল, ঠিক আছে? তার মানে আমার অ্যানায়নটা কী হবে ভাই? সালফাইড হবে, বোঝা গেলো? এইভাবে করবো বাড়িতে, ঠিক আছে? এখানে কটা আছে দেখ, এই পেজে 3টে, পরের পেজে দেখ কনসেন্ট্রেটেড H2SO4, দেখতে পাচ্ছিস? এবার দেখবি তোর এর মধ্যে ম্যাক্সিমাম রিয়াকশান সব পড়া। আমরা ক্লাসে অলরেডি দেখ ওই অ্যানায়ন আইডেন্টিফাই ক্যাটায়ন এভাবে অনেক কোশ্চেন সলভ করেছিলাম। তাহলে এখানে তুই পরের পেজে চলে যাবি, সিমিলারতে সব কটা পড়বি। দেখ প্রথম 4টে আছে হচ্ছে ক্লোরাইড আয়নের জন্য, তারপরে 2টা কাজ হচ্ছে নাইট্রেট আয়নের জন্য, ওকে? একের ডি যেটা আছে সেটা আমার এসেছিল 2023-তে, একের ডি আমার এসেছে 2023। 2 এর এ যেটা আছে, বুঝতে পারছিস ভাই? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2 এর এ যেটা আসছে সেটাও আমার এসেছে 2023। অবজারভেশনটা ভালো করে দেখ, তোর বাড়ি থেকে কাজ বোঝা গেছে? অবজারভেশন দেখ, 2 এর অবজারভেশন দেখ, রেডিশ ব্রাউন ফিউমস এভলভ, দ্য ফিউমস বিকাম থিক অন অ্যাডিং কপার টার্নিংস, এটা দিয়েই কোশ্চেন এসেছিল এবার, ঠিক আছে? তারপর দেখ আমার ইনফারেন্স আছে নাইট্রেট আয়ন, তাহলে এখানে বোঝা গেছে তুই এখানে সব কটা পড়বি, কীভাবে পড়বি বুঝলি? কোনটার মধ্যে কী অ্যাড করলে ভাই কী অবজারভেশন, তার বেসিসে কনক্লুশন কী, তাহলে বাড়ি থেকে এটা তুই ছক্কেটা পড়ে ফেলবি, বুঝলি? ক্লিয়ার হচ্ছে সবার? বাড়িতে অনেক কাজে বিজি থাকিস, এবার একটু এই কাজেই বিজি থাকবি, ঠিক আছে? তারপরে দেখ আরও একটা আছে টেস্ট ফর সালফেট আয়ন, সালফেটের জন্য 2খানা আছে, পড়বি, দেখবি সব সোজা, এগুলো চাপে নেওয়ার কিছু নেই, ঠিক আছে? কোশ্চেন এখান থেকে আবার কী কী এসছে বলে দিচ্ছি। এখানে তো বললাম ভাই 2 এর এ, ওই আগের পেজে যেটা দেখেছি না ডাইলিউট H2SO4, ডাইলিউট H2SO4 এর মধ্যেও 2 এর বি থেকে আমার 2023-এ এসছে। আসছি সেই কোশ্চেনের পার্টে, সবার ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখ জেনারেল আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন। এইবারে জেনারেল আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন এখান থেকে তোকে মুখস্থ করতে হবে না, তুই যা পার্ট পড়েছিস আর পুরো সিলেবাসে যা যা রিয়াকশান পড়েছিস সেগুলো মনে থাকলে তুই বাকিগুলো এমনি পারবি। তাহলে তোকে আপাতত জেনারেল আইডেন্টিফিকেশন অফ অ্যানায়নটা পড়তে বলছি না, তোর কাজ করবে বাড়ি গিয়ে আগে বাকি পার্টগুলো পড়া, তারপরে তুই এটা পরের ক্লাসে পড়িস, ঠিক আছে? এই সপ্তাহে তোকে এই পার্টটা পড়তে হচ্ছে না, বুঝেছিস? ঠিক আছে, আপাতত পড়িস না, বাকিগুলো পড়লে তুই এটা এমনিই পারবি। ক্লিয়ার সবার? আচ্ছা, এইবার তুই যাবি কোথায়? ফ্লেম টেস্ট আসে না ভাই, কোনোদিনও আসেনি, আসবেও না। তোদের স্কুলে পড়িয়েছে ফ্লেম টেস্ট, ডিপিএস নিউ টাউন? তোদের তোদের ফ্লেম টেস্ট পড়িয়েছে? এখান থেকে প্র্যাকটিক্যাল তোদের তোদের হ্যাঁ? ওকে, খুব ভালো কথা, চল। আর পিএইচপি হচ্ছে সব তো ভাই অ্যাসিড বেসের কনসেপ্ট, এখানে আর কিছু আলাদা করে পড়তে হচ্ছে না। এইবার চল দেখি কোশ্চেনগুলো কীরকম আসে। কথা বলিস না, কথা বলতে নেই, চল এবার বার কর প্রিভিয়াসের কোশ্চেন। চলে যা 2023 বার কর, আমি বলে দিচ্ছি একটু অন্য টাইপের কোশ্চেনগুলো কোথায় আছে, আর ডাউট থাকলে বলবি, ঠিক আছে? আমি আগে বলি একটু অন্য টাইপের কোশ্চেনগুলো কোথায় আছে, তারপরে তো ডাউটেরগুলো বলিস। এখন তো সব ল্যাব কেমিস্ট্রি মানে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থেকেই বলছি। 2023 কথা বলিস না, 2023 কথা বলিস না, ইশারাও করিস না, ঠিক আছে? কিছু হ্যাঁ, এই রাখি বন্ধন হচ্ছে নাকি?
চল 5-এর 4-এর এ, 5-এর 4-এর এ, 5-এর 4-এর এ, 5-এর 4-এর এ হয়েছে বার করা। দেখ কোশ্চেনটা দেখ কি বলেছে, when a crystalline solid P is warmed with concentrated H2SO4 and copper turnings a reddish brown gas is released। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। তার মানে আমি কি বুঝলাম বলতে, এটা কোন চ্যাপ্টারের রিয়াকশন হতে পারে? কনসেন্ট্রেটেড H2SO4, বা আমি পুরো সিলেবাসে যেখানে কনসেন্ট্রেটেড H2SO4 সাথে রিয়াকশন পড়েছি সেখানেই পাবো। ঠিক আছে চল, খুব ভালো কথা। এইবারে দেখ আমি এইমাত্র বললাম গরম গরম একদম কনসেন্ট্রেটেড H2SO4 বার করা আছে তোর বইয়ের মধ্যে, পেজ নাম্বার 2 to 6 দেখ বার করা আছে কনসেন্ট্রেটেড H2SO4 বার করা আছে, বার করা আছে। চল দেখ 2 to 6-এ কনসেন্ট্রেটেড H2SO4 যে রিয়াকশনগুলো আছে ওর মধ্যে দেখ 2-এর এ দেখতে পাচ্ছিস, 2-এর এ কনসেন্ট্রেটেড H2SO4 2-এর এ, যেটা তোকে বাড়ি গিয়ে শর্ট আউট করতে বলেছি। দেখ 2-এর মধ্যে দেখ লেখা আছে টেক আ স্মল অ্যামাউন্ট অফ সল্ট ইন আ টেস্ট টিউব অ্যান্ড অ্যাড কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড 1%। এগুলো তো বাজে কথা, এসব তোকে পড়তে হবে না বাড়ি গিয়ে। টেস্ট টিউবেতে না ট্রাই করলে আমি করবো কীভাবে রিয়াকশন ভাই? তুই কি বাড়িতে গিয়ে এগুলো মুখস্থ করবি? অ্যাড আ টেস্ট টিউব, টেক আ টেস্ট টিউব, অ্যাড এটা ওটা, এ তো তুই বাড়িতেই লিখতে পারবি বানিয়ে। দেখ অবজারভেশনে কি বলেছে, অবজারভেশনে বলেছে রেডিশ ব্রাউন ফিউম এভলভ, দ্য ফিউম বিকাম থিক অন অ্যাডিং কপার টার্নিংস। ঠিক আছে, এইবারে কোশ্চেনে দেখ কি বলেছিল, when a crystalline solid is warmed with concentrated H2SO4 and copper turning a reddish brown gas is released। বোঝা গেল, অবজারভেশন একদম ম্যাচ করছে। ঠিক আছে, তার মানে আমার কি হবে, ইনফারেন্স দেখ চলে যা, নাইট্রেট আয়ন থাকবে, কোশ্চেনে তো তাই বলেছিল। স্টাডি দ্য ফলোইং অবজারভেশন অ্যান্ড নেম দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন ইচ অফ দ্য রিয়াকশন। বোঝা গেল, তাহলে 4-এর এ আমার কি হবে, নাইট্রেট আয়ন। কোথা থেকে অ্যান্সার পেলি বুঝেছিস? তাহলে চাইলে তুই তোর বইয়ের মধ্যে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে যেখানে কোশ্চেনটা আছে সেখানে তুই অ্যান্সারের পেজ নাম্বারটা মার্ক করে রাখতে পারিস। বোঝা গেল কোথায় আছে? খুব ভালো কথা। পরেরটা অপশান কোশ্চেন নাম্বার বি, 5-এর 4-এর বি কি বলছে দেখ, বলছে when few drops of dilute H2SO4 is added to something something and heated, a colorless gas is released which turns moist lead acetate paper silvery black। ঠিক আছে, কি বুঝলাম বলতে, তার মানে এটা কোন চ্যাপ্টারের রিয়াকশন হবে? আইদার যেখানে ডাইলুট H2SO4 পড়েছি সেখানে, ডাইলুট H2SO4 কিছুক্ষণ আগেই পড়লাম, এর ঠিক আগের পেজে আছে দেখ ডাইলুট H2SO4। বই বন্ধ করে দিয়েছিস কেন? ডাইলুট H2SO4 তার আগের পেজে দেখতে পাচ্ছি ডাইলুট H2SO4 আছে। দেখ ডাইলুট H2SO4 2-এর বিটা দেখ, 2-এর বি দেখা যাচ্ছে, 2-এর বি কী বলছে ভালো করে দেখ, বলছে টেক আ স্মল কোয়ান্টিটি অফ সল্ট ইন আ টেস্ট টিউব অ্যান্ড অ্যাড ডাইলুট H2SO4। এটাই তো করেছে কোশ্চেনের মধ্যে, তাই করেছে, সল্টের সাথে ডাইলুট H2SO4 মেশালাম, মেশানোর পরে কী বলেছে, অ্যান্ড হিটেড আ কালারলেস গ্যাস ইজ রিলিজড। দেখ ফার্স্ট অবজারভেশন তাই লেখা আছে, রোটেনিক স্মেলিং গ্যাস এভলভ, H2S এর কালার তো কালারলেস হয় কিছুক্ষণ আগেই বললাম, তাই না? তার মানে আমার গ্যাস হচ্ছে কালারলেস। তারপরে কি বলছে, হুইচ টার্নস ময়েস্ট লেড অ্যাসিডেড পেপার সিলভারি ব্ল্যাক। দেখ সেকেন্ড অবজারভেশনে তাই লেখা আছে, ময়েস্ট লেড অ্যাসিডেড পেপার টার্নস ব্ল্যাক। বুঝেছিস, সিলভারি ব্ল্যাক, ব্ল্যাক, এগুলো তোকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। ওকে, তাহলে আমার ইনফারেন্স বোঝা গেল। তার মানে কি আছে এর মধ্যে, সালফাইড। ক্লিয়ার, সবার ক্লিয়ার আছে কীভাবে করবে এগুলো, কোশ্চেন কীভাবে আসবে, কোনটা কি আছে, কি আছে উপরে লেখা, টেবিল অফ সলিবিলিটি, ওসব লাগবে না, বুঝেছিস? চলে হচ্ছে পরেরটা, কোশ্চেন নাম্বার সি, 4-এর সি দেখ বলছে when few drops of barium nitrate solution is added to the salt solution Q, a white precipitate is formed which is insoluble in HCl। barium nitrate solution is added to the salt solution Q, barium nitrate plus salt, white precipitate is formed which is insoluble in HCl। আচ্ছা মনে আছে আমি তুই কোথাও কি পড়েছি যেখানে বেরিয়াম ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট ইনসলিবল ইন HCl হয়, হয় না? বেরিয়াম ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট কোথায় পড়েছি বলতে, বেরিয়াম ক্লোরাইড H2SO4 চ্যাপ্টারে পড়েছি, পড়েছি না H2SO4? কোথায় পড়েছি বল, HCl এ পড়েছি না বেরিয়াম ক্লোরাইড। বার কর কোথায় আছে বলে দিচ্ছি, বেরিয়াম ক্লোরাইড H2SO4 লাস্টে আছে একদম,
ওটাই বলছিলাম H2SO4 এর লাস্টে আছে, HCl আছে বলে আমার মনে হয় না। আচ্ছা বেরিয়াম ক্লোরাইড প্লাস বেরিয়াম সালফেট। বেসিক্যালি এই কোশ্চেনের অ্যান্সার না বইতে নেই, এটা হচ্ছে সেই সমস্ত রিয়াকশন যেগুলো একটু মাথাখাটি করতে হতে পারে, তো এটা তাহলে মাথাখাটিই করি। 146 226 কি আছে দাঁড়া, চলো এটা বাড়ি থেকে একটু খুঁজিস আগে, আমিও খুঁজবো তুইও খুঁজবি, ঠিক আছে? ঠিক আছে বাড়ি গিয়ে খুঁজবি তো? আচ্ছা চল নেক্সট হচ্ছে, তারপর হচ্ছে চলে যা ছয়ের চারের এ, ছয়ের চারের এ, ছয়ের চারের এ আনিসটি বই দিদিপ্রিয়া? ও তো তোর দাদার বই না, ওটা জেরক্স করে নিস দরকার হলে, ঠিক আছে? ছয়ের চারের এ দেখতে পাচ্ছিস কোশ্চেন, পেরেছিস কি বাড়িতে করার সময়? হ্যাঁ ছয়ের চারের এ, কপার নাইট্রেট সলিউশন এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড, আবার দেখ এক্সেস সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করলাম। এটা বেসিক্যালি অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারে বোঝা যাচ্ছে, তাই তো? কিন্তু অ্যানালিটিক্যাল চ্যাপ্টারে এই রিয়াকশনটা দেওয়া নেই কোথাও। কপার নাইট্রেট দিয়ে কি অ্যানালিটিক্যাল চ্যাপ্টারে রিয়াকশন দেওয়া আছে? কোথাও নেই কিন্তু এটা। হ্যাঁ দেখ তাই তো বলেছে, এটা তো কপার নাইট্রেট সলিউশন। তো চারের এ, এটাতে এবার তোকে এক্সট্রা এই খুচখাচ টুকটাগুলো মুখস্থ কিছু করতে হবে। বইয়ের পিছনে যে অ্যান্সারটা লেখা আছে এটা ঠিকই আছে, মানে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিছনে যে অ্যান্সারটা লেখা আছে ঠিকই আছে, এটা তুই চাইলে এখান থেকে মুখস্থ করতে পারিস, বোঝা গেল? বা চাইলে বাড়ি গিয়ে গুগল তুই করতে পারিস। তাহলে বুঝছিস তো কোন কোন কোশ্চেন এরকম খুচখাচ টুকটা কিন্তু পাবো একটা দুটো, যেগুলো বইতে নেই তোর। কপার নাইট্রেট কি আছে? কপার নাইট্রেটের সাথে আমি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করছি, আছে কি? এই তো বলছি তো, এই পেটবুক রেসিপি তারপরে ইনসলিউবল বলছি না, কপার নাইটের সাথে, কপার নাইটের সাথে নেই বইতে। সালফেট আর নাইট্রেট আর আলাদা কি হলো? আলাদা না, আমি এক্সাক্ট ইকুয়েশনটার কথা বলছি, এক্সাক্ট ইকুয়েশনটা ঠিক আছে? ঠিক আছে তুই তাহলে এটা বইয়ের পিছন থেকে পড়লি, ওকে? এরকম খুচখাচ একটা তো H2SO4 কপার নাইট্রেট আর না না না, ওটা দেখ ওটা কোশ্চেনটা আলাদা আলাদা, ওটা আমরা অনেকক্ষণ আগেই দেখেছি, ওটা নেই। তুই ভালো বাড়ি গিয়ে ভালো করে তাহলে কোশ্চেনগুলো মার্ক করে রাখছিস তো, কোনটা বাড়ি গিয়ে দেখবি, করে রাখছিস? ওকে চল নেক্সট হচ্ছে, চলে যা 8-এর 2 এর, 8-এর 2 এর এ, 8-এর 2 এর এ, differentiate between the following pairs based on the criteria given in the bracket, ঠিক আছে? এটা দেখ তুই অ্যান্সার দেখলে বুঝে যাবি, কিন্তু তোকে তার আগে কনসেপ্টটা বলে দিচ্ছি। কেন সুগার আর হাইড্রেটেড কপার সালফেট, হাইড্রেটেড কপার সালফেট মানে কি বলতো, জল আছে ওর মাঝখানে। তুই দেখ দুখানাতে কনসেন্ট্রেট H2SO4 রিঅ্যাকশন করলে আমার অবজারভেশন আলাদা হয় না দুটোয়? কেন সুগারে আলাদা অবজারভেশন আর হাইড্রেটেড কপার সালফেটে আলাদা অবজারভেশন। এটা কোথায়? H2SO4 এর রিঅ্যাকশন লাস্টে আছে দেখবি একদম, ডিহাইড্রেশন, তাই না? আছে না? কেন সুগারে তো কার্বন পড়ে থাকে, হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই হবে। আর কপার এটা ব্লু কালারটা, ঠিক আছে বুঝেছিস? তাহলে এগুলো পারবো তো করতে। অ্যান্সার লেখার স্টাইলটা তুই দেখ, ওই পিছনে অ্যান্সার লেখা আছে ডিফারেন্ট একটা, ওই যেভাবে তুই ডিফারেন্স লিখিস না এইভাবে করে ওইভাবে লিখতে পারবি, বুঝতে পারলি? বাড়ি গিয়ে দেখবি একটু ভাই নিজে, ঠিক আছে? পরেরটা দেখ, তারপরেরটা বি, 2-এর বি, সালফিউরিক অ্যাসিড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইপ অফ সল্টস ফর্মড, ঠিক আছে? HCl আর H2SO4 দুজনের টাইপ অফ সল্ট ফর্মের ডিফারেন্সে কী হবে? HCl আর H2SO4 বলতো, HCl কী টাইপের সল্ট ফর্ম করে আর H2SO4 কী টাইপের সল্ট ফর্ম করে? মানে সোজা কথা, HCl যদি কোনো সল্ট ফর্ম করে, আমার ওর মধ্যে কি H+ থাকে, ধর তুই HCl এর সাথে NaOH এর রিয়াকশন করাচ্ছিস, কী হবে প্রোডাক্ট? NaOH, NaCl পাবো তো? ও H2 ঠিক আছে, NaCl পাবো। NaCl আমার কী টাইপের সল্ট? নর্মাল সল্ট, অ্যাসিড সল্ট না বেসিক সল্ট?
নর্মাল সল্ট, তাই তো এক্স্যাক্টলি, কারণ ওর মধ্যে কোনো এইচ প্লাস নেই এইচ মাইনাস নেই, ওতে নর্মাল সল্ট। সেকেন্ড হচ্ছে ধর আমি H2SO4 এর সাথে রিয়াকশন করাচ্ছি, কার কোনো একটা বেসের রিয়াকশন করালাম H2SO4 এর সাথে, সাপোজ ধর আমার ফর্ম হলো NaHSO4, হতেই পারে H2SO4 আর NaOH এর রিয়াকশনে NaHSO4 ফর্ম হয়। কোথায় করেছি বলতো এটা, কোথায় করেছি? HCl এর প্রিপারেশন করেছি, কিন্তু অন্য ছিল, যাই হোক NaHSO4 তো ফর্ম হবে। তাহলে NaHSO4 কি আমার অ্যাসিড সল্ট না বেসিক সল্ট না নর্মাল সল্ট? অ্যাসিড সল্ট, বুঝতে পেরেছিস? তার মানে H2SO4 থেকে আমি পাবো হচ্ছে অ্যাসিড সল্ট, আর HCl থেকে পাবো হচ্ছে নর্মাল সল্ট, বুঝলি? এবার পিছনে অ্যান্সার পড়বি, বুঝে যাবি। আর ওখানে কনজুগেট বেস্টেজ দিয়ে লেখা আছে, সব লাগবে না, তুই সিম্পলি কী টাইপের সলভ বানা সেটাই হবে। বোঝা গেছে? পাচ্ছিস বুঝতে? বাড়িতে কিন্তু কোশ্চেন আনসার সলভ কর নিজে, কারণ দেখ এখানে এসে আমি দুম করে একটা কোশ্চেন বলবো, যদি বাড়িতে কোশ্চেনটা নাই ভাবিস তাহলে কী করে হবে? র্যান্ডম একটাও তো আমি কোশ্চেন বলে দিলাম। চল নেক্সট হচ্ছে কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার 8-4 এ, 8-4 এ পেরেছি এটা? 8-4 এ, আ কম্পাউন্ড হুইচ আন্ডারগোস থার্মাল ডিসোসিয়েশন। এই যে কটা দেওয়া আছে এর মধ্যে কি একটা থার্মাল ডিকম্পোজিশন করে? আচ্ছা করবে তো বটেই, নাহলে দেবে কেন? আমি অপশান এলিমিনেট করার চেষ্টা করি, অপশান এলিমিনেট করার চেষ্টা করি, ঠিক আছে? বি দেখ অ্যামফোটেরিক অক্সাইড, কোনটা বলতো? অ্যামফোটেরিক PbO, তাই না? কোথায় পড়েছি? অ্যাসিড বেস সল্টে আছে, ঠিক আছে? আ কম্পাউন্ড হুইচ ইজ আ নন ইলেকট্রোলাইট, কে বলতো নন ইলেকট্রোলাইট? যে হচ্ছে আমার বেসিক্যালি CCl4 নন পোলার, ঠিক আছে? CCl4 নন পোলার কোথায় আছে? কোন চ্যাপ্টার আছে CCl4 নন পোলার? একদম ফার্স্ট চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, মানে সেকেন্ড চ্যাপ্টারে কেমিক্যাল বন্ডিং আছে CCl4 নন পোলার, বুঝতে পারছিস? আচ্ছা কম্পাউন্ড হুইচ আন্ডারগোস থার্মাল ডিসোসিয়েশন, ওই অ্যামোনিয়াম ক্লোরাইড আছে না, অ্যামোনিয়াম ক্লোরাইড থার্মাল ডিকম্পোজিশনে পার্টিসিপেট করে, মানে কি বলতো? NH4Cl-কে রেখে দিলে ও আমার ভেঙে গিয়ে আবার অ্যামোনিয়া আর HCl বানায়। তাহলে লিখে রাখ এটা, এই ধরনের কিছু পাবো। NH4Cl-কে আমি কি পাবো? ভেঙে গিয়ে কি বানাবে? NH3 + HCl। NH4Cl অ্যারো দিয়ে লিখে রাখ, ভেঙে গিয়ে কি পাবো? NH3 + HCl, বুঝলি? আর ব্র্যাকেটের অ্যারোর উপরে তুই লিখে রাখ হিট, NH4Cl অ্যারোর উপরে হিট, প্রোডাক্ট কী হবে? NH3 + HCl। এই রিয়াকশনটা বইয়ের মধ্যে কোথাও খুঁজে পেলে আমাকে বলিস তো, বইয়ের মধ্যে কোথাও নেই। আচ্ছা NH4Cl-কে থার্মাল ডিকম্পোজিশন, NH4NO3 আছে, এটা নেই, NH4Cl-টা কোথাও নেই। ওটা অ্যামোনিয়াম নাইট্রেট আছে, কোথায় আছে বলতো? ওই অ্যামোনিয়ার প্রিপারেশানে দেখবি ওখানে আছে, অ্যামোনিয়ার প্রিপারেশন ওখানটা লেখা আছে, ঠিক আছে? NH4Cl-টা কোথাও নেই, তুই লিখে রাখলি, বোঝা গেছে? কোথায় NH4Cl? উল্টোটা আছে, উল্টোটা আছে কি? NH4Cl ভেঙে গিয়ে NH3 + HCl, ওটা কোথাও আছে? ওটা নেই, তাই তো? ওটা নেই, কোথায় আছে NH4Cl এর থার্মাল? দেখি কত নাম্বার পেজ বলতো? 158। ওকে চল, পাওয়া গেছে খুঁজে, পেয়েছি সবাই খুঁজে। 2023-এর কোশ্চেন, চাইলে বইয়ের মধ্যে লিখে রাখতে পারিস। NH4Cl ভেঙে গিয়ে আমার বানাচ্ছে NH3 + HCl। ওকে চল নেক্সট হচ্ছে, হয়ে গেছে। তাহলে এই ইয়ার থেকে আর কারোর কোনো ডাউট আছে কি? আছে আর কারোর কোনো ডাউট? বাড়িতে সলভ না করলে ডাউট আসবে না। চল নেক্সট হচ্ছে, এবার চলে যায় 2022 পোস্ট কোভিড সিচুয়েশান, যেখানে সেমিস্টার সিস্টেম এক্সাম হতো। আমি জানি না এখন এই বইটার মধ্যে সেমিস্টার 1 আর দেয়নি। সেমিস্টার 1 টিচারদের কাছেই আছে, এটা একদম বলে দেবে, আমি বাংলা স্যার বলেছি তাই? স্কুলের, হ্যাঁ যে টিচারদের কাছেই আছে, দেয়নি। তার মানে ভুলভাল খাতা দেখা হয়েছিল নাকি? তো কোশ্চেন দেবে না কেন তাই বলে? চল যাই হোক, বলেছিল পাঠাবে, ততটা পাঠাবেই না। বোর্ড মানে ওয়েবসাইটে তো দেওয়া নেই, ওয়েবসাইটে আছে কি? না কোথাও দেওয়ানি, ওটা খালি টিচাররাই পাবে। খুব ভালো কথা, লুকিয়ে রেখেছে। এটা গুপ্তধন। চল 2022 সেমিস্টার 2 ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটু অন্য টাইপের। দেখ কত 3-2 এ, 3-2 এ, এটা কোভিডের পরপর তো কোশ্চেন একটু সোজাই ছিল স্বাভাবিকভাবে। 3-2 এ দেখতে পাচ্ছিস, 3-2 এ
দেখ বলছে আইডেন্টিফাই দ্য গ্যাস পি অ্যান্ড কিউ। কি বলছে ফার্স্টেরটা, পিটাকে আইডেন্টিফাই করি, আ কম্পাউন্ড রিয়াক্টস উইথ অ্যান অ্যাসিড টু ফর্ম গ্যাস পি হুইচ হ্যাজ নো এফেক্ট অন অ্যাসিডিফাইড K2CR2O7 বাট টার্নস লাইম ওয়াটার মিল্কি। কে বলতো CO2, বুঝলি কোথায় আছে, আজকেই মার্ক করা আছে, এরকম আসবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে পরেরটা দেখ বি, আ মেটালিক নাইট্রেট রিয়াক্টস অন হিটিং গিভস অক্সিজেন গ্যাস অ্যালং উইথ আ কালার্ড গ্যাস কিউ, ঠিক আছে। মেটাল নাইট্রেট রিয়াক্টস অন হিটিং গিভস অক্সিজেন গ্যাস অ্যালং উইথ আ কালার্ড গ্যাস কিউ। তোকে তো কালার্ড গ্যাস আইডেন্টিফাই করতে, কেউ বলতো নাইট্রেটকে হিট করলে কী পাই, NO2 পাই, আজকে করা আছে, যেখানে ওই পরপর মার্ক করলাম সব গ্যাসগুলো ওখানে আছে। এটা তো এটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কোশ্চেন, বুঝলি সবাই, ক্লিয়ার হচ্ছে সবার? চল নেক্সট হচ্ছে তুই চলে যাবি দেখ, তারপর হচ্ছে কোথায়, এই বইটা না একটু উল্টো পাল্টাভাবে দেওয়া আছে এই জায়গাটা, দেখ ওই যাক 3-এর পরে 4, 4-এর পরে আবার 3, দেখছিস ওটা না 4-এর 3, ছকের কোশ্চেনটা হচ্ছে 4-এর 3 বেসিক্যালি। এটা বেসিক্যালি এইভাবে তোকে বলে দিচ্ছি, দেখ এরকম এখান থেকে কি এখানে, মানে এই 4-এর মধ্যে ABC হচ্ছে এদিকে, এই 3খানা কোশ্চেন। ওকে, তো যাই হোক চল এবার তুই পরের কোশ্চেনে দেখ, 4-এর 1-এর A, 4-এর 1-এর A, 4-এর 1-এর A পেয়েছি সবাই, 4-এর 1-এর A। দেখ, হোয়াই কনসেন্ট্রেটেড অ্যালকালি ইজ ইউজড ফর দ্য কনসেন্ট্রেশন অফ বক্সাইট ওর। কেন ইউজ করি, তার কারণ সিম্পলি না, এটা NaOH এর জন্যই আমার একটা জিনিস হয়, সেটা হচ্ছে বাকি যে ইম্পিউরিটিগুলো আছে সেগুলো আমার পড়ে থাকে বেসিক্যালি নিচে, আর যে প্রোডাক্টটা ফর্ম হয় সেটা হচ্ছে NaOH এর মধ্যে সলিউবল হয়ে যায়। আচ্ছা, এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন, মেটালার্জির কোশ্চেন। মেটালার্জির কোথাকার কোশ্চেন দেখবি, আমি তুই পড়েছিলাম না কনসেন্ট্রেশন অফ বক্সাইট ওর, বেয়ার্স প্রসেস যেটা ছিল বেসিক্যালি। বেয়ার্স প্রসেসে ফার্স্ট স্টেপের রিয়াকশনটা কি হতো বলতো, Al2O3 প্লাস, মনে আছে NaOH দিয়ে রিয়াকশন করতাম, তাই তো Al2O3 এর সাথে NaOH দিয়ে রিয়াকশন করতাম, করে আমার একটা প্রোডাক্ট ফর্ম হতো। ওইখানে কেন NaOH নিচ্ছি, কারণ বেসিক্যালি তুই সিম্পলি ভাব, বার কর একটু বইয়ের মধ্যে চলে যা, বইয়ের মধ্যে বার কর, মেটালার্জি বার কর, বেয়ার্স প্রসেস বার কর। আচ্ছা, তুই না বাড়িতে এরকম কোশ্চেন খাতায় অ্যান্সার লেখার দরকার নেই, কি করতে লিখবি, কোশ্চেন লিখবি আবার অ্যান্সার লিখবি, এরকম কি আবার নতুন এটাকে বানাবি নাকি, তারপর কি এরকম আরেকটা পাবলিশ করবি নাকি, দরকার নেই। তুই শুধু এখান থেকে সলভ করতে করতে যা, যেগুলো পারবি না সেগুলো দরকার তুই খাতায় লিখে রাখ। তুই তো CH4 স্ট্রাকচার জানিস, আবার কি বাড়িতে এখানে আঁকবি নাকি একটা নতুন করে, আবার তো তুই জানিস, বোঝা গেছে, যেগুলো অন্য টাইপের সেগুলো তুই লিখবি বাড়িতে খাতায়, বোঝা গেল, বা এখানে মার্ক করে রাখবি। আচ্ছা, পাওয়া গেছে সবার খুঁজে, মেটালার্জির মধ্যে ভাই বেয়ার্স প্রসেস পেয়েছিস সবাই খুঁজে। আচ্ছা, খুব ভালো কথা, ফার্স্ট স্টেপের রিয়াকশনটা কি আছে বেয়ার্স প্রসেসের, বল কি আছে, প্লাস NaOH, কি যেটা পেয়েছি। আচ্ছা দেখ, ওই যেটা পেলাম সেটা হচ্ছে আমার বেসিক্যালি NaOH এর সলিউবল, ঠিক আছে। ফার্স্ট স্টেপটা করার আগে দেখ, ওই Al2O3.2H2O ওর মধ্যে কিছু ইম্পিউরিটি মিশে থাকে না, সেটা দেখ ওর উপরে লেখা আছে, দেখ Al2O3.2H2 ওর মধ্যে কিছু ইম্পিউরিটি লেখা আছে না, অনেক কিছু SiO2 FeSiO2 বলেছিলাম, লিখে দিয়েছিলাম না কটা আরও। তাহলে ওই ইম্পিউরিটিগুলো আমার কোথায় যায়, ফার্স্ট স্টেপের রিয়াকশনটা করার সাথে সাথে যে প্রোডাক্টটা আমার ফর্ম হয় সেটা আমার NaOH এ সলিউবল হয়ে যায়, বুঝলি, ঠিক আছে। আর যে ইম্পিউরিটিগুলো আছে সেগুলো হচ্ছে ইনসলিউবল হয়ে পড়ে থাকে, বোঝা গেছে। তারপরে কি করব, ফিল্টার করে সিম্পলি আমি ইম্পিউরিটিগুলোকে ছেঁকে বার করে দিলাম, আর বাকি পার্টটা সলিউবল আছে ওটাকে আমি সেপারেট করে নিলাম। এই জন্যই হচ্ছে আমি NaOH ইউজ করি, বাকিদের করলে হয়তো এটা হবে না, ওই জন্য, বোঝা গেল। তাহলে তুই এটার অ্যান্সার এবার চলে যা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যেই লেখা আছে সুন্দর করে অ্যান্সারটা, দেখ অ্যান্সারটা কী লেখা আছে, এই কথাটাই লেখা আছে, কী লেখা আছে দেখ তো, কোশ্চেন নাম্বার 4-এর 1-এর A অ্যান্সারটা কী লেখা আছে, ভলিউম কমে যাচ্ছে কেন আস্তে আস্তে, তারপর বল, leads to the formation of soluble sodium metaluminate leaving behind insoluble impurities. This helps in the easy removal of the insoluble waste impurities known as red mud. ঠিক আছে, বোঝা গেছে, বুঝতে পারলি, তাহলে বাড়ি গিয়ে মুখস্থ করে ফেলিস, ঠিক আছে। চল নেক্সট হচ্ছে পরেরটা দেখ, বি, ফিউজড অ্যালুমিনা ইজ রিডিউস টু অ্যালুমিনিয়াম বাই ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস করে কেন আমাকে, মানে পরেরটা কেন করতে, মানে হল হেরাল্ডস প্রসেসের দরকার কী ছিল, ইলেকট্রোলাইসিস করে কেন আমি রিডাকশন করব, আমি কেন নর্মাল রিডিউসিং এজেন্ট দিয়ে করতে পারবো না, কেন করতে পারবো না,
তার কারণ হচ্ছে সিম্পলি অ্যালুমিনার ওই অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি ইলেকট্রন অ্যাফিনিটি ভয়ঙ্কর রকমের বেশি, ওই জন্য নর্মাল রিডিউসিং এজেন্ট দিয়ে করা যায় না, আমাকে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে করতে হয়, বুঝতে পারলি? এটা বইয়ের মধ্যে লেখা আছে, দেখ এখানেও অ্যান্সারটা লেখা আছে, বইয়ের মধ্যে একই লেখা আছে। বইয়ের মধ্যে কোথায় লেখা আছে আমি তোকে বলে দিচ্ছি। মেটালজির পেজ বার করাই আছে, দেখ যে পেজটা বার করা আছে না তার ডান দিকে একটা সবুজ বক্স আছে, দেখা যাচ্ছে সবুজ বক্স? সবুজ বক্সের দেখ ঠিক উপরে লেখা আছে, কি লেখা আছে? Aluminium oxide, due to its great affinity for oxygen, is a very stable compound. It is not reduced easily by common reducing agents like carbon, carbon monoxide or hydrogen. Hence, electrolytic reduction was chosen as the method for reducing alumina. এটা মার্ক করে রাখ, এটা মানে মার্ক করিনি এর আগে বইতে, না করিনি। ওই তো সবুজ বক্সের উপরে রে ভাই, সবুজ বক্সের উপরে এই যে এই জায়গাটা। পাওয়া গেছে খুঁজে? চল, খুব ভালো কথা, তোর বইতে মার্ক করা আছে, এবার মার্ক করা নেই, বার কর। তোর পরীক্ষা, আমার পরীক্ষা না, ঠিক আছে? মানে আমারও পরীক্ষা, তো যদি খারাপ পরীক্ষা তাহলে আমার খারাপ লাগবে, ফাঁকি দিলে পেতেই হবে সেটা। চল পরেরটা হচ্ছে, এবার চলে আয় চারের সি, মানে এইদিকে দেখ, এদিকে চারের সি, এইটা ছকের নিচে আছে, ছকের নিচে চারের সি পাওয়া গেছে খুঁজে? কোশ্চেনটা দেখ কি বলছে, আইডেন্টিফাই দ্য টার্মস ফর দ্য ফলোইং। কি বলছে? দ্য কেমিক্যাল প্রপার্টি অফ সালফিউরিক অ্যাসিড টু ফর্ম টু টাইপস অফ সল্টস উইথ অ্যান অ্যালকালি। দ্য কেমিক্যাল প্রপার্টি অফ সালফিউরিক অ্যাসিড টু ফর্ম টু টাইপস অফ সল্ট উইথ অ্যান অ্যালকালি। মানে ধর H2SO4 আমার NaOH এর সাথে রিয়াকশন করে NaHSO4 বানাতে পারে, আবার H2SO4 আমার NaOH এর সাথে রিয়াকশন করে Na2SO4 বানাতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে H2SO4 আমার দুটো টাইপের সল্ট বানাবে, একটা বানাতে পারে কি বলতো বেসিক সল্ট, একটা বানাতে অ্যাসিডিক সল্ট, একটা বানাতে নর্মাল সল্ট, বুঝতে পারছিস? তো H2SO4 এর এই প্রপার্টিটা কেন আসছে? কারণ ভাই H2SO4 এর মধ্যে দুখানা হাইড্রোজেন ছিল বলে, তাই তো? H2SO4 এর মধ্যে যদি দুখানা H+ না ছাড়তে পারতো তাহলে ও কি করে একবার মানে নর্মাল বানাবে, একবার হচ্ছে আমার অ্যাসিডিক বানাবে, বোঝা গেল? বুঝতে পারছিস সবাই? পড়াশোনা করতে হলে কিন্তু ভয় আর লজ্জা থাকলে চলবে না, ভয় লজ্জা দুঃখ থাকলেও চলবে না, ঠিক আছে? তার মানে আমার H2SO4 এর কোন প্রপার্টি বলতে, H2SO4 এর মধ্যে দুখানা H+ আছে, এটাকে কি প্রপার্টি বলে? ডাইবেসিক প্রপার্টি, এক্স্যাক্টলি ডাইবেসিক, বোঝা গেছে? কোথায় আছে এটা? এইভাবে স্টেটমেন্ট করে কিন্তু লেখা নেই, আমি দেখবি অ্যাসিড